নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল 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 হরি হরি বল। এস গৌর হরি তুমি অকুলের কান্ডারি সংকীর্তনে এসো প্রভু এসো একবার দয়া করি এসো গৌর হরি আকুলের কান্ডারি সংকীর্তনে এসো প্রভু এসো একবার দয়া করি এসো গৌর হরি শ্রী গুরু নিতাই গুরু বিষ্ণু সংকীর্তনে হরি হরি কান্ডারি এসো একবার দয়া করি এসো গৌর হরি। সাধু গুরু বৈষ্ণব বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আজকের এই সপ্তাহ ব্যাপী রথ উৎসব অনুষ্ঠানের এই নববৃন্দাবনে উপস্থিত আদ্যা শক্তি মহামায়া স্বরূপিণী আমার মাতৃষ্ণ পিতৃতুল্য গুরুজন বর্গ সর্বপ্রথমে জানাই অতি অতি ক্ষুদ্রতম কীর্তনিয়া রঘুনন্দন দাস অধিকারী ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি ফুল উত্থিত। সর্বপ্রথমে আমি আমার অনুষ্ঠান শুরুর পূর্বে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি এই বৃক্ষ ছায়া উৎসব কমিটির সদস্যবৃন্দকে, কারণ একমাত্র জানতে হলে বিষ্ণু জানাতি বৈষ্ণব। জানি না আমরা ভগবানকে কতটা ভালোবাসতে পেরেছি, কিন্তু আজকের যে এই বৃক্ষ ছায়া উৎসব কমিটি মাসের পর মাস আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহানুভূতি অকৃপণ সহযোগিতা এই যে অনুষ্ঠানটিকে ধরে রেখেছে, যাতে আপনাদের এইভাবে পূর্ণাঙ্গ সহযোগিতায় এই সপ্তাহ ব্যাপী উৎসবটি আনন্দ মুখর হোক, এই কামনা করি আপনাদের কাছে। তো আজকের আমার অনুষ্ঠান শুরু, যদি আমার গৌর হরি না আসতেন তাহলে এই যে হরিবাসর, এই যে রথ উৎসব, এটা আমরা কেউ জানতে পারতাম না, সবই আমার গৌর হরির কৃপা। তাই সর্বপ্রথমে আমার গৌর হরি যিনি কীর্তনের পিতা, সংকীর্তনের পিতা, তিনি জগৎগুরু, আমাদের কর্তব্য সেই গৌর হরিকে একবার স্মরণ করা। এস গৌর হরি তুমি অকুলের কান্ডারি সংকীর্তনের মাঝে এসো একবার কৃপা করি
কীর্তনের মাঝে মাঝে এসো চলে আগে বাবার কৃপা করি করি এই রথ উৎসব অনুষ্ঠান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী যেটি পুরুধামে শুরু হয়েছিল সেই পুরীধাম থেকে এখন আমার বাংলার মধ্যে প্রায় অনেক জায়গায় এই অনুষ্ঠানটি হচ্ছে। তবে জেনে রাখুন শুরু হচ্ছে সেই জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ধামে, পরে পরে সারা ভারতবর্ষ ব্যাপী এই অনুষ্ঠান ছড়িয়ে পড়েছে। আর এই অনুষ্ঠানটি শুরু করেছিল আমাদের গৌরহরি, যিনি আমাদের পশ্চিম বাংলার, যেই ছেলেটি আজ থেকে 539 বছর আগে আপনাদের মতো একজন মা সচী দেবীর দশম গর্ভে ভগবান কৃষ্ণ জন্মেছিলেন দেবকী মায়ের অষ্টম গর্ভে, কিন্তু সচীর নন্দন গৌরহরি সচী মায়ের দশম গর্ভের সন্তান মা। তিনি 1 থেকে 24 বছর বয়স পর্যন্ত আমার বাংলাতেই ছিলেন। 24 বছর বয়সে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে, জেনে রাখুন যে কথাগুলো হয়তো এর আগে কোনোদিন শোনেননি, আপনাদের এই পূর্ব মেদিনীপুর জেলার মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, নাম হচ্ছে কেলেঘাই। ভক্তিমতী মায়েরা নামটা শুনেছেন তো, কেলেঘাই নদী। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে এই কেলেঘাই নদীতে নৌকোয় চেপে তিনি চলে গেলেন উড়িষ্যা। সেই যে উড়িষ্যায় চলে গেলেন, বাংলায় তিনি আর ফিরে আসেন। জানা দরকার, উড়িষ্যাতে গিয়ে তার গতিপথের পরিবর্তন হয়েছিল, তিনি চলে গেলেন উত্তরবঙ্গে বৃন্দাবন। বৃন্দাবনে ছিলেন 8 বছর। যদি বৃন্দাবনে 8 বছর থেকে কোনটা তালবন, কোনটা ভান্ডির বন, কোনটা রাধাকুণ্ড, কোনটা শ্যামকুণ্ড যদি তিনি চিহ্নিত না করতেন ভগবান কৃষ্ণের লীলা ক্ষেত্রগুলি, তাহলে আমরা কেউ জানতে পারতাম। 8 বছর বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে দিলেন চৈতন্য দেব। তারপরেই উনি চলে গেলেন কোথায়? সেই পুরী ধামে অর্থাৎ শ্রীক্ষেত্রে। সেখানে ছিলেন 16 বছর। পুরী ধামে আপনারা গেছেন বাবা? কেউ কে গেছেন একটু হাত তুলুন তো। গেছে বাবা, আপনারা কেউ জানেন? গেছেন। যারা পুরী ধামে গেছেন, চৈতন্যদেব যে 16 বছর যে জায়গাটাই ছিল, নাম হচ্ছে গম্ভীরা, ওই জায়গাটাকে দেখে এসছেন? দেখেন। যদি আবার সৌভাগ্য হয় কোনদিন পুরী ধামে যান, পুরী ধামের জগন্নাথের মন্দির থেকে সমুদ্র পর্যন্ত যে রাস্তা, এমনি ভাঙা ইটের রাস্তা, পিচ নয়, ঢালাই নয়। মন্দির থেকে সমুদ্র পর্যন্ত মাঝখানে একেবারে অর্ধেক সীমানা, দক্ষিণ দিকে যেতে বাম হাতে পড়ে গম্ভীরা, সেখানে একটা মন্দির আছে। কিন্তু চৈতন্যদেব ওখানে যে 16 বৎসর ছিলেন, জেনে রাখুন যে ঘরটা ছিল সেটা কিন্তু মাটির উপরে নয়, মাটির নিচে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড। এখনো সেই জায়গাটা, সেই বাড়িটা এখনো পর্যন্ত আছে। মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে একটু সুন্দর জায়গা, সুন্দর কক্ষ, ওইখানে 16 বছর চৈতন্যদেব ছিলেন। তাহলে এই তত্ত্বগুলো আপনারা এতদিন জানতেন না। মানুষ হরিবাসরে আসে কিছু নতুন কথা জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। আর বিশেষ করে যে কর্মগুলো থাকলে বাড়িতে করতে পারা যায় না, সেই কর্মগুলো করার জন্য।
কি গো ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলুন তো, এতক্ষণ প্রায় দুবার হয়ে গেল আপনারা সবাই আমার সঙ্গে তাল মিলিয়ে হাত তুলে বলেছিলেন নিতাই গুরু বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি। আমার জানার ইচ্ছা থাকলে বাড়িতে আপনারা কতবার এই হাত তুলে হরি বল বলতেন মা? বলে একবারও সময় হয়, কিন্তু এখানে যখন এসে গেছেন একবারের জন্য হলেও আপনাকে হাত তুলতে হবে। তবে কেন যে হাত তুলতে হয় এটা হয়তো আমাদের অনেকের জানা নেই। তাহলে একটু বলে দিই নাকি? এই যে কষ্ট করে হাত তুলে দিলেন, এটা শরীরে ঠাকুনি হলো, কষ্ট হলো, তো এই হাত তুলে কি লাভটা হলো আপনাদের, এটা কিন্তু আগে জানতে হবে। তাই বলি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে পথ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম তোমরা গাও রে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ হৃদয় চলিতে আর বলিতে, হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কিন্তু দেখলাম ওদিকে ভক্তিমতী মায়েরা কিন্তু আনাজ কাটায় ব্যস্ত, কেউ একবার হাত তুললেন না। তবে জেনে রাখুন, যারা হাত তুললেন না, কর্মে ব্যস্ত আছেন, তাদের নামটা কিন্তু সারা রাত জেগে আনাজ কাটলেও আপনাদের নামটা জগন্নাথের খাতায় কিন্তু উঠলো না। যখন আমরা প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা শুরু করেছিলাম, জানেন, মাস্টার মশাই ক্লাসে এসে একটা খাতা বের করে, জানি না মনে আছে কিনা, ছোটবেলাকার কথা তো, একটা খাতা বের করে 1 2 3 4 এইভাবে প্রেজেন্ট করাতেন। কি মা করতো না? যখন মাস্টার মশাই বলতে 1, ছাত্র ছাত্রীদের মাঝখান থেকে যে কোনো একজন হাত তুলে বলতো ইয়েস স্যার, সঙ্গে সঙ্গে টিকটা পড়ে গেল, মানে উনি যে আজকের প্রেজেন্ট আছেন তার প্রমাণ। যখন বলতেন 2, তাদেরই মধ্যে কেউ না কেউ একজন হাত তুলে বলতো প্রেজেন্ট স্যার, নামটা উঠে গেল। যখন মাস্টার মশাই বলতেন 3, হয়তো 3 মানে ওই নাম্বারের ছেলে কিংবা মেয়ে হয়তো ভালো স্পষ্ট তোতলা, মানে স্পষ্ট করে বলতে পারে না, উপস্থিতার, তবুও তার নামটা উঠে গেল। তো যারা আজকের এই অনুষ্ঠানটিকে ভালোবেসে অকৃপণ সহযোগিতা করে বৎসরে যে আপনারা চালিয়ে যাচ্ছেন, নামটা আপনাদের জগন্নাথের খাতায় তুলতে হলে হাত তুলে আপনাকে প্রেজেন্টটা কিন্তু করাতে হবে। এটা আমাদের এই সপ্তাহব্যাপী জগন্নাথ মহাপ্রভুর এটা হচ্ছে ক্লাসরুম। একদিন আপনি বলতে পারবেন যে আমি কোনো কিছু না হলেও আমাদের ওই দামোদর বাজার, তো এটা দামোদর বাজারের রথ উৎসবে আমি ওখানে কি অংশগ্রহণ করেছি, হাত তুলে জগন্নাথ দেবের খাতায় নামটা তুলে দিয়ে এসেছি। একদিন হলেও আপনি প্রমাণ দিতে পারবেন। তাহলে কি আর একবার চেষ্টা করব? সবাই হাত তুলে বলবেন তো যারা দূরে আছেন, জগন্নাথ মহাপ্রভু কি জয়, বলদেব প্রভু কি জয়, সুভদ্রা দেবী কি জয়। আজকের এই বৃক্ষ ছায়া উৎসব কমিটির সদস্যবৃন্দ কি জয়। সর্বজীবের মঙ্গল হোক, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। পথ চলিতে আরে বলি, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম
তোমরা গাউরি গাউরি কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে গান বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যারা আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সবাই আমরা মানুষ তো বাবা, ওমা মানুষ তো না অন্য কিছু না, সবাই আমরা মানুষ। তো এটাও আমরা জানি এই যে জন্মটা আমরা পেয়েছি এটা কিন্তু খুবই দুর্লভ। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাউরি গাউরি কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও রে গাও রে মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তাহলে সবাই আমরা মানুষ। এটা নিশ্চয় জেনে গেছেন যে ৮০ লক্ষ বার এই পৃথিবীর মাঝে আমরা জন্মেছি আর মরেছি। ৮০ লক্ষ বারের শেষ জন্মটা আমরা পেলাম ৪ লক্ষ বারের জন্য এই মানব জন্ম। ওমা এই জন্মটা যে আমরা পেয়েছি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম। কারণ মানুষ যে কর্মগুলো করে, পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি পশু গাছপালা পর্যন্ত সেই কর্মগুলো করে। বোঝা গেল? আমার কথাগুলো শোনার বা বোঝার কোনো অসুবিধা আপনাদের হচ্ছে? সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, জয় নিতাই। তাহলে বাবা এবার একটু বুঝিয়ে দিই, মানুষ যে কর্মটা করে সেই কর্ম অন্য কোনো জীবজগৎ করতে পারে? তাহলে আপনারা কি করেছেন? অন্যান্য দিন অন্যান্য জায়গায় এই কর্মটা করা হোক না হোক, আপাতত যারা এই সপ্তাহব্যাপী জগন্নাথের কাছে আসেন বা এই জগন্নাথ দেবকে আপনারা এই অনুষ্ঠানটা পরিচালনা করেন, যাওয়ার সময় একবার প্রণাম করে যান। হ্যাঁ বাবা, সবাই আমরা। তবে একটা কথা আজকের বলে যাই আপনাদের, কিছু একটা সময় পেলে আমি আমার গৌরহরির কিছু কথা আগে পরিবেশন করব, তারপরে আপনাদের নির্দেশ মতো আমি লীলার মধ্যে যাব। যদি বলেন যে কোনো পালা তো হয় না, লীলাও আমরা শুনবো না, জীবতত্ত্ব শিক্ষামূলক কথা শুনবো, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রথমে আমাকে একটু সুযোগ আপনাদের দিতে হবে। এই যে মানব জন্ম পেয়ে আমরা বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে প্রণাম করি, এই প্রণামটা আমাদের সঠিকভাবে হয় কিনা একটু বলে দিই আপনাকে। ভক্তিমতী মাগো, আপনার যখন শরীর আছে, আমাদের শরীর আছে মানে ব্যাধি আছে। যখন মানুষকে ব্যাধি আক্রমণ করে তখন তারা কি করে? ডাক্তারের কাছে যান। ডাক্তার বাবু এসে প্রথমে কি শুরু করেন? পরীক্ষা। রক্ত থেকে, মলমূত্র থেকে নানান পরীক্ষা নিরীক্ষা করে তবেই চিকিৎসা শুরু করেন। ভুল না ঠিক? কথাটা ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বলেছি তো? তাহলে পরীক্ষা করার কারণ না যে ব্যাধিটা হয়েছে তার মূলে কোন ওষুধটা প্রয়োগ করলে কাজ হবে, না হলে আলফাল কিছু দিয়ে দিলে রোগী মারা যাবে কিন্তু অসুখ ভালো। তেমনি মানুষ কোনো কিছু করুক আর না করুক, কারণে সংসার জীবনে বাবা দান ধ্যান করতে গিয়ে আমাদের একটা কার্পণতা আছে। কি না, কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 2000, 5000, যে যেমন করে সাহায্য করেন, ক্ষমতার বাইরে কিন্তু
ক্ষমতা অনুযায়ী আমরা অনুষ্ঠান করি, দান ধ্যান করি। তবেই তো অনুষ্ঠানগুলো হয় না এমনি এমনি। তবে বাবা, দান ধ্যান করলে যে পুণ্য হয় না এ কথা বলবো না, পুণ্য হয়। তবে মানুষ একটু বেশি চাই ভগবানের কাছে গিয়ে একটু প্রণাম করে মনের কিছু কথা ভগবানের চরণে অর্পণ করলে আমাদের বোধ হয় তিনি কিছু দিয়ে আমাদের এই অভাবটা পূরণ করে দেবেন। কারণ এ জগতে আমরা সবাই সুখী হতে চাই, কেউ দুঃখী হতে চাই। আজকের যে অগণিত ভক্তমণ্ডলী আপনারা উপস্থিত হয়েছেন, অগণিত মানে গুণে শেষ করা যাবে না। বলুন তো ভক্তিমতী মায়েরা, সবাই তো আমরা ভগবানের কাছে গিয়ে প্রণাম করি, কিন্তু কেউ কি একবার একজন হাত তুলে বলুন যে রঘুনন্দন বাবু আমি ভগবানকে যেখানে পাই যেখানে প্রণাম করি শুধু এটুকুন জানাই, ঠাকুর যত পারো অভাব তুমি আমাকে দাও, আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, আমি সুখ চাই না। একজন কেউ আছেন হাত তুলে বলুন যে ভগবানের কাছে আপনারা দুঃখী হতে চান, কোনোদিন সুখী হতে চান? একজন মোটামুটি হাত তুলেছেন, আর কেউ না তুলে। এই জায়গায় মান্নাদের একটা গান আমার মনে পড়ে, বলে গেয়ে শোনাবো। যতই আপনারা অন্তরে বা মনের কথাটা প্রকাশ করুক আর না করুক, তার আগে মান্নাদি একটা গানের মাধ্যমে সবাইকে অবগত করিয়ে গেছেন। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয়, আনন্দ বলে না হয় কি না হয়, সবার কপালে তাই সুখ জোটে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয়, মন্দ বলে না লোক হয় কি না হয়, সবার কপালে তাই সুখ জোটে না। সবাই তো সুখী হতে চায়, আবার কেউ সুখী হয় কেউ হয় না। রান্নাতে বলে গেলেন সবাই তো সুখী হতে চায়, তাহলে তো উনি ভুল বলেননি। এখানেই প্রমাণ করে দিলেন আপনারা যে সবাই ভগবানের কাছে আসেন, সাহায্য করেন, প্রণাম করেন, কিন্তু সুখী হওয়ার জন্য, দুঃখী হওয়ার জন্য। যদি মহাভারত পড়েন, মহাভারত ও মা পড়েন নাকি আপনারা? বলে রঘুনন্দন বাবু আগে আগে পড়তাম মহাভারত, রামায়ণ, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, লক্ষ্মী চরিত্র প্রত্যেক বৃহস্পতিবার হলে। এখন কিন্তু ওগুলো বাদ। কেন? সিরিয়ালের কটকটি আপনাদের মাথাগুলো খেয়ে ফেলেছে। সিরিয়ালের কটকটি আপনাদের মাথাগুলো, এখন আর সেই লক্ষ্মী চরিত্র কি রামায়ণ এগুলো কেউ পড়ে না। আজ থেকে 5 বছর আগে যদি কোনো গৃহস্থের বাড়িতে আপনি যেতেন, বা আমরা গেছি, দরজা বন্ধ, টিম টিম করে আলো জ্বলছে, কিন্তু ভেতর থেকে কোনো না কোনো বাড়ির একজন মা খুব সুন্দর যত্নের সঙ্গে সুর করে পড়তো। এটা আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। কি বলতো, কি বলতো, কি পড়তো মনে আছে না? আমি বলবো, আমি একটু বলে দেই। কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আই, ভারতরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সবে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্রী কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে ভক্ত বাসা,
যদি কোনো গৃহস্থের বাড়িতে আপনি যান, সে মায়েদের সুর আর শুনতে পায়। দরজা হয়তো বন্ধ, হয়তো লণ্ঠন জ্বলে না, ঝাড় লণ্ঠন জ্বলে, কিন্তু ভেতর থেকে ঢিসুম ঢিসুম কটকটি ওই যে সিরিয়ালের আওয়াজ পাওয়া যায়, মায়েদের সেই গলার সুর। যাক, এখন তাহলে আপনারা সবাই সুখী হতে চান, ওই মহাভারত যদি পড়তেন তাহলে জানতে পারতেন যে একজন হলেও সেদিন ছিলেন যিনি জীবনে সুখী হতে চান। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, উভয় পক্ষের যোদ্ধা ছিল 18 অক্ষৌহিনী। যুদ্ধ চলেছিল কতদিন? 18 দিন। ওই যুদ্ধে কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। ভগবান কৃষ্ণের সহযোগিতায় পঞ্চ পাণ্ডব ফিরে পেল হস্তিনার রাজ্য রাজ সিংহাসন। কয়েকদিন পরে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে কাছে ডাকলেন। কি কথাগুলো মায়েরা বুঝতে পারছেন বাবা? বোঝা যাচ্ছে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কাছে এলো কৃষ্ণের। সখা কিছু বলবে না? হ্যাঁ বলবো বলেই তো ডাকলাম। দেখো, যখন তোমরা ছিলে অজ্ঞাতবাসী, যখন তোমরা এক মুঠো ভাতের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করেছিলে, আমি তখন ছিলাম মথুরা। তোমাদের দুঃখের কথা শুনে মথুরা থেকে একদিনের কথায় আমি হস্তিনায় এসেছিলাম। তোমাদের এই দুঃখটাকে মোচন করার জন্য আমি 13 বছর এই হস্তিনায় কাটিয়ে দিলাম। তোমরা তোমাদের সবকিছু পেয়ে গেছো, আমি খুশি। এবার তোমরা আমাকে বিদায় দাও, আমি এখান থেকে দ্বারকায় চলে যাব। বাবু, কে বলল কথাটা? কে বলল? কৃষ্ণ। কাদের উদ্দেশ্যে বলল? পঞ্চ পাণ্ডবের উদ্দেশ্যে। বাহ, খুব ভালো। তখন ওই পঞ্চ পাণ্ডবের মা যে কুন্তী দেবী, উনি ছিলেন রান্না। ওখানে থেকে শুনলেন নাকি কৃষ্ণ দ্বারকায় চলে যাবে, এখানকার কাজ। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ রে। তোমার কুন্তী পিসিমার কণ্ঠস্বর। কুন্তী পিসিমা বলি, পিসিমা আমি এখানে। হ্যাঁ রে বাবা, আমি জানি তুই যেখানে আছিস, তো একটু দাঁড়া, আমি তোর কাছে যাচ্ছি। আমি না যাওয়া পর্যন্ত তুই চলে যাবি। কিছুক্ষণ পরে কুন্তী মা এসে বললেন, কৃষ্ণ, আমি শুনলাম রান্নাঘর থেকে তুই নাকি দ্বারকায় চলে যাবি। না জানো পিসিমা, একদিনের কোথায় 13টা বছর কাটিয়ে দিলাম। আজ আমি খুবই সুখী যে তোমার ছেলেগুলো আর দুঃখী নয়, তারা তাদের সবকিছু পেয়ে গেছে। আমার কাজ শেষ, আমি এবার দ্বারকায় চলে যাব। কুন্তী পিসি বলল, রে কৃষ্ণ, তুই যখন থাকবি না, চলে যাবি বলছিস, তাহলে একটা কাজ কর। আমার একটু ইচ্ছা ছিল, সেটা তুই পূরণ করে দিয়ে। ও পিসিমা, তোমার আবার কি ইচ্ছা হলো? না জানিস কৃষ্ণ, আমার ইচ্ছা আমি তোর পায়ে মাথা রেখে একটা প্রণাম। কৃষ্ণ বলল, পিসিমা তুমি কি পাগল হয়ে গেছো? তোমার যেই 5টা ছেলেই বসে আছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের চেয়ে আমার বয়স কম। তাহলে কি জানলেন? পঞ্চ পাণ্ডবের চেয়েও কৃষ্ণের বয়স কম। আর তুমি কিনা আমার পায়ে পিসিমা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার কৃষ্ণ রে, তুই যত করে বোঝাবার চেষ্টা কর না কেন, আমি জানি তুই কি।
আজ যে আমি তোর সম্পর্কের পিসিমণি কুন্তি হয়ে জন্মেছি, এটা কারোর ইচ্ছা নয়, তোর ইচ্ছা। জানি না আমি পূর্ব জন্মে কে ছিলাম, আমিও জানি না, কেউ না জানলেও তুই জানবি। এ জন্মটার পরে আমি আবার কোন জন্ম পাবো, বৃক্ষ হব কি পশু পক্ষী হব কি আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নেব, সেটাও হবে তোর ইচ্ছা। কৃষ্ণ, আমি জানি একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক একমাত্র তুই। তুই সেই নিরাকার পরম ব্রহ্ম, সাকার রূপে আজ জগতের কল্যাণের জন্য। ওরে কৃষ্ণ রে, তোর পায়ে রেখে প্রণাম করে একটা কথা তোকে বলতে চাই। আজকের আমি পঞ্চ পাণ্ডবের মা, ওরা তাদের রাজ্য রাজধানী রাজ সিংহাসন সব ফিরে পেয়েছে, ওদের মা আমি গর্বিতা। কিন্তু কৃষ্ণ, পরজন্মে যেখানে গিয়ে জন্ম নিই না কেন, তোর ইচ্ছা। আমার আজকের প্রণাম করার কারণ, তুই আমাকে একটা ভিখারির ঘরে জন্ম দি। কোন ভিখারিনী মায়ের গর্ভে তুই আমায় পাঠাবি, ওরে কৃষ্ণ, তাই কৃষ্ণ বললেন, পিসিমা সবাই তো সুখী হতে চায়, কেউ তো দুঃখী হতে চায় না, তো তুমি কেন ভিখারির ঘরে জন্ম নিতে চাইছো, একটু খুলে বলো না। ওরে কৃষ্ণ, তোকে তো বোঝাবার মতো ক্ষমতা আমার নেই, তবে আমি যেটুকুন বুঝেছি, যখন আমার ছেলেগুলো ছিল অনাথ, যখন আমি আমার 5টা ছেলেকে নিয়ে ভিক্ষা করে ওদের পেটের ভাত জুগিয়েছিলাম, তখন দুঃখী আমরা আজ রাজ্য রাজধানী রাজ সিংহাসন রাজ ঐশ্বর্য পেয়েছি, তুই ছেড়ে চলে যাবি, তাহলে তোকে আমরা পেলাম। যদি পরজন্মে রাজার ঘরে আমায় পাঠাস, তোকে হারাতে হবে। যদি ভিখারিনীর গর্ভে আমাকে পাঠাস, তাহলে তোকে আমরা। কথাটা বোঝা গেল মা? কি বাবা, কথাটা বোঝা গেল না? তাহলে সবাই যে আমরা সুখী হতে চাই কেন, সুখ পাওয়ার জন্য, দুঃখী হতে কেউ চায় না। কারণ এটুকু নিশ্চয়ই জানেন, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা সবকিছু রয়েছে, তারা হয়তো গোবিন্দ বলে একবার চোখের জল ফেলার সময় পায় না। আর তাদের ভগবান দুঃখী করে রেখেছে, তারা সেই অভাবে হোক, আপনজনদের হারিয়ে হোক, কারো কাছ থেকে আঘাত পেয়ে হোক, তারা একবার গোবিন্দ বলে কাঁদে। তাই কৃষ্ণ, আমি দুঃখী হতে চাই, সুখী হতে চাই না। চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, ওদিকের হলো কি জয়। খুব ভালো লাগলো, জয় জয় বলতে বলতে ওদিকের হলো কি না জয়, তার মানে আপনাদের কি হলো বলছি না। আমরা যে এই মানব জন্মটা পেয়েছি, আমরা যে প্রণাম করি ভগবানের কাছে গিয়ে, দুঃখী হোক আর সুখী হোক, কিন্তু প্রণামটা যদি মা সঠিক ভাবে না হয়, জানবেন গোবিন্দের কৃপা পাওয়া যাবে। যদি এবার প্রশ্ন করেন যে রঘুনন্দন বাবু, তাহলে প্রণামটা কেমন করে করতে হয়, আমাদের কিছু ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে তো জানি না, যদি আপনি একটু প্রকাশ করেন, তাহলে আমরা ভুল করলে পরিবর্তন হবে, আর ঠিক করে গেলে কোনো অসুবিধা নেই, কৃপা আমরা পাবই, কেউ আটকাতে পারবে না। তাহলে আসুন আমরা জেনে নিই প্রণামটা কিভাবে করতে হয়।
বিশেষ করে আমরা কোনো মন্দিরের সামনে গিয়ে দেবদেবীকে দর্শন করে একটা প্রণাম করি। তবে প্রণামটা যে যেমন সুবিধা করেন, কেউ সামনে রেখে, কেউ বামে রেখে, কেউ ডাইনে রেখে, যে যেমন সুবিধা মোটামুটি একবার মাথাটা নুইয়ে চলে আসে। কিন্তু ভক্তিমতী মায়ের একটা কথা বলার জায়গা নয়, শুনুন মন দিয়ে, কি ভুলটা ধরাচ্ছি আপনাদের। যখন কোন মন্দিরে দেবতাকে আপনি দেখবেন, সেই দেবতাকে প্রণাম করে তার আশীর্বাদ নিতে হলে আপনাকে ওই দেবতাকে বামে রেখে প্রণাম করতে হবে। জগন্নাথ প্রভুর মুখটা সামনের দিকে, মানে একটা পূর্ব দিক তো। যদি আপনাকে প্রণাম করে উনার কৃপা পেতে হয়, তাহলে উনার কাছে গিয়ে উত্তর দিকে মুখ করে বামে রেখে গোবিন্দকে আপনাকে প্রণাম করতে হবে, তবেই তার কাজ। যদি মন্দিরে দেখেন যে দেবী, দেবী বলতে লক্ষ্মী, সরস্বতী, কালী, এই সব, যদি যখন দেবী রয়েছে মন্দিরে দেখবেন, তখন কিন্তু তার বিপরীত, মানে ডাইনে রেখে আপনাকে। যখন দেখবেন মন্দিরে দেব দেবী দুজন রয়েছে, ধরুন লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, রাধা কৃষ্ণ, সেখানে আপনাকে প্রণাম করতে হলে বামে একবার তো ওমা দুবার প্রণাম যদি না করে একবার করে চলে আসেন, তাহলে ওই দেব দেবীর আশীর্বাদ বা কৃপা আপনার প্রতি হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। আমি জানতে চাইব না, আপনারা মন থেকে মনে মনে ভাবুন যে কোনোদিন কোন দেবদেবীর মন্দিরে গিয়ে দেবদেবীকে দেখেও সেখানে দুবার ঘুরে ঘুরে প্রণাম করেছেন কিনা। ওই একবার করেই কাজ শেষ, নাটক শেষ। এই জায়গায় জানতে হবে, এতদিন যে আপনারা প্রণাম করে এসছেন, সঠিক প্রণাম হয়নি। কৃপা যে হবে না সে কথা বলছি না, মোটামুটি কাজটা আমাদের ঠিক হলো না। বলুন কি বলছেন? হরে কৃষ্ণ, জয় নিতাই। ভালো প্রশ্ন করেছেন, এবং এই সমস্ত প্রশ্ন আমার কাছে এলে আমি একটু খুশি হই, কারণ আপনি জানলেন আর সবাই জানলেন। প্রণামটা হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ শব্দের অর্থ কি? 6টি অঙ্গ মাটিতে স্পর্শ হবে। তবে একটা কথা বলে যাই মা, সাষ্টাঙ্গ বলতে লম্বা হয়ে শুয়ে প্রণাম করা হয়। এই লম্বা হয়ে শুয়ে প্রণাম করলে আপনার 6টি অঙ্গ কিন্তু মাটিতে স্পর্শ হবে। এটা হচ্ছে সবচেয়ে মুখ্য সাষ্টাঙ্গে প্রণাম। কিন্তু আজকালকার এই নমস্কার করে নি, কিংবা একবার মাথা ঠুকিয়ে নি, যে যেমন পারে করে, কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রণাম হচ্ছে সাষ্টাঙ্গ। তবে মায়েদের জন্য নয়। মায়েরা কোনোদিন কোন দেবদেবীর মন্দিরে লম্বা হয়ে শুয়ে প্রণাম করবেন না। মায়েদের হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ নয়। এই জন্য মায়েদেরকে হাঁটু গেড়ে প্রণাম করতে হয়, লম্বা হয়ে শুয়ে প্রণাম করা চলবে না। কেন? যদি লম্বা হয়ে শুয়ে প্রণাম করেন, মায়েদের স্তনযুগল যদি মাটিতে স্পর্শ হয়, সেখানে আপনাদের পুণ্যের চেয়ে পাপ বেশি হয়ে যায়। কখনো কোন দেবদেবীর মন্দিরে মায়েরা লম্বা হয়ে শুয়ে প্রণাম করবেন না, হাঁটু গেড়ে করবেন, যেন স্তনযুগল মাটিতে স্পর্শ না হয়। ওটাকে নিয়েই সাষ্টাঙ্গ। এটা মায়েদের ক্ষেত্রে বারণ। পঞ্চাঙ্গ প্রণাম কিন্তু সাষ্টাঙ্গ। এবার আসুন, দেব দেবীর ক্ষেত্রে আপনারা পেয়ে গেলেন দেবীকে ডানে রেখে এবং দেবতাকে বামে রেখে প্রণাম। যেখানে দুজন দেখবেন দুবার ঘুরে ঘুরে প্রণাম। এতদিন যদি না করেন, শিখে নিলেন, এই কর্মটা করতে আর ভুল করবেন না। তাহলে পরবর্তী কথাটা কি বলেছিলাম? বাদ দেন দেব দেবীর কথা। ভক্তিমতী মায়েরা সন্ধ্যা সকাল বাড়িতে স্বামী থেকে শুরু করে গুরুজনদের পর্যন্ত একটু প্রণাম।
করেন তো? বলে বাবু সময় পাই না। রাধে রাধে। তবে একটা কথা বলি, আজকালকার মায়েদের সেদিন আর নেই সে স্বামী ভক্তি বা সে সংসারের ভক্তি। সন্ধ্যার সময় কি সকালবেলা সমস্ত গুরুজনদের প্রণাম, এগুলো প্রায় উঠে গেছে। তবে উঠে গেলেও নেই বলা চলবে না। এখনো এখনো কোন ভক্তিমতী মায়েরা আছেন যে সকাল সন্ধ্যা গুরুজনদের প্রণাম না করে গৃহকর্ম শুরু করেন না। এখনো পর্যন্ত বৈষ্ণব আছে, ব্রাহ্মণ আছে, ভক্ত আছে, তবেই তো ধরা আছে। যেদিন পৃথিবী থেকে বৈষ্ণব চলে যাবে, যেদিন পৃথিবী থেকে ভক্তিমতী মায়েদের শ্রদ্ধা ভক্তি কমে যাবে, জানবেন ভক্তিমতী মায়েরা চন্দ্র সূর্য সেদিন উঠবে না, আর নদীতে জোয়ার ভাটা হবে। এই জন্য জেনে নেন যে এখনো বৈষ্ণব আছে, এখনো ভক্ত আছে, এখনো শ্রদ্ধা আছে, বলে ধর্ম আছে। আর ধর্ম আছে বলেই চন্দ্র সূর্য এখনো উঠছে। এবার বলুন, গুরুজনদের প্রণামটা কি করে করতে হয়? সামনে সামনে রেখে ভক্তিমতী মায়েরা প্রণাম করার পরে আমরা পায়ে হাত দিয়ে একটু ধুলি নি, কি চরণ ধুলি। ভগবানকে প্রণাম করে ধুলি নেন না, পায়ে হাত দিয়ে সে সময় পান না, সুযোগ দেওয়া হয় না, নেওয়াও যায় না। কিন্তু গুরুজনদের প্রণাম করলে আমরা কোনোদিন পায়ে হাত দিয়ে ধুলোটাকে মাথায় নিতে ভুল করি। তাহলে গুরুজনদের প্রণাম করে চরণে হাত দিয়ে ধুলি নিলেন, কোথায় রাখেন? আজকের আপনাদের কীর্তন শোনা সার্থক হবে যদি আমার কথাগুলোকে একটু মন দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন। গুরুজনদের প্রণাম করে চরণ ধুলি নিয়ে কোথায় রাখেন? হরে কৃষ্ণ। আপনারা কি একমত সবাই? হ্যাঁ, এটাই তো একমত। এবার দেখুন, এবার আমার কথাগুলো শুনুন। যারা আমরা এতদিন না জেনে না বুঝে সদ্গুরুর আশ্রয় না নিয়ে, অধিবেশনে না গিয়ে, সৎসঙ্গ না করে, সাধু সঙ্গ থেকে দূরে থেকে এতদিন জীবন যাপন করলেন এই সংসারে, কত বড় ভুল আমরা করে এসেছি সেটা আমার বার্তাগুলো পাওয়ার পরে আপনারা বুঝতে পারেন। এই তো জীবন জপিও নয়ন যুগল কিশোর চরণ ভজন। এই তো জীবন জপিও নয়ন যুগল কিশোর চরণ ভজন। এই তো জীবন জপিও নয়ন যুগল কিশোর চরণ জপিও নয়ন